কিশমিশ সব দিয়ে মিশিয়ে দেবো। বলে পাখি নাড়াচ্ছে, তুমি কি বলবো? ভাল লাগে হাঁটতে তোর পুরো দড়ি ভর্তি, দেখেছো? ভাবনা তোর আসছে দিন রাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ এক গাদা জামা কাপড় নিয়ে বাইরে চলে আসলাম রোদে মেলতে। রোদটা দেখেছো? সকালের একদম মিষ্টি রোদ, খুব ভালো লাগছে দেখতে। এখন কটা, ওই 9টা মতন বাজে। কালকে বাবাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, বাবাই গেছে ওর দিদার বাড়িতে। কালকে মা এসেছিল সন্ধেবেলা, তখন এসে নিয়ে গেছে বাবাইকে। আর আজকে তো বাবাই বাড়িতে নেই, সারাদিন থাকবেও না, বিকেলবেলা আমরা বেরোবো, তখন গিয়ে ওকে নিয়ে আসবো। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কালকে কাচা হয়েছে, কিন্তু কালকে কাচা হয়ে গেছিলো অনেকটা বেলা হয়ে গেছিলো, মানে 2টো 2:30 যখন আমি স্নান করি তখন কেচে দিয়েছিলাম। অর্ধেকটা জামা কাপড় তোমাদের দাদাভাই কেচেছিল, সেগুলো তাও অল্প অল্প শুকিয়েছে। ওর যেগুলো দেখতে পাচ্ছ গেঞ্জি প্যান্ট, তার তাও পুরোটা না, তার অর্ধেকটা ও কেচেছিল। সকাল সকাল কেচেছিল। আর ওর বুট জুতোগুলো সব 3-4টে বুট জুতো পরিষ্কার করেছিল, সেগুলো তাও অল্প অল্প শুকিয়ে গেছিলো। আজকে একটু রোদ খাওয়ালে ভালো হবে। আর তারপরে আমি যেগুলো কেচেছি, বিছানার চাদর, এই যে আগের দিন তুললাম না 2 ঘরের 2টো বিছানার চাদর, বালিশের কভার ফভার সব খুললাম, সেইগুলো সব আমি কালকে কেচে দিয়েছিলাম স্নানের পরে। আমি তো কালকে সারাদিন কোনো ভিডিও করিনি, এই কাজগুলো করে নিয়েছিলাম। সেগুলো ঘুম থেকে উঠেই আগে মেলে দিলাম রোদে। এত সুন্দর টানা রোদ আছে, আজকে সব শুকিয়ে যাবে। এখন ঘরে এসে ফ্রেশ হয়ে আমার জন্য বানিয়ে নিলাম 1 কাপ চা, আর তার সাথে রয়েছে একটা পরোটা। কালকে মা এসেছিল না, অনেকগুলো পরোটা নিয়ে এসেছিলো, কালকে সন্ধ্যাবেলা চায়ের সাথে খেয়েছি, আরও এখন একটা রয়ে গেছিলো, মানে আমি রেখে দিয়েছিলাম ইচ্ছা করে সকালে খাবো বলে ব্রেকফাস্টে, তো সেটা দিয়ে ব্রেকফাস্ট সারলাম। তারপরে চলে আসলাম বিছানা তুলতে। সব গুছিয়ে নিয়েছি বিছনাটা, আর বিছনা গোছানো আজকে আর শেয়ার করলাম না, শুধু ঝেড়ে নিচ্ছি ওপরটা, সেটাই দেখালাম। আর ওই ঘরেরও এখন বিছনাটা গোছাতে হবে, গুছিয়ে একটু বিছনাটা ঝেড়ে ঝুড়ে দেবো। এমনি তো ওই ঘরটা ঠিকই আছে, বাবাই তো বাড়িতে নেই, কালকে ওই যে সন্ধ্যের পরে চলে গেছে, আমরা সবাই সন্ধ্যেবেলায় ওই ঘরেই বসেছিলাম। তারপরে একটু গুটিয়ে রয়েছে বিছনাটা, সেটাই গিয়ে গোছাবো। তো এই যে বালিশ কাঁথা সব, মানে বালিশ আর কম্বল সব গুছিয়ে রেখে দিলাম, আর বিছনাটা একটু ঝেড়ে দিচ্ছি। এই ঘরটা এখন জানলা খোলা রাখলে একটু বিছানাটা ধুলো ধুলো হয়, যেহেতু বাইরেটা এখন খটখটের সময় তো, আর বাইরে আমাদের উঠোনটা বালি বালি, আর মানে ঝাড় দেওয়া হয় যখন বাইরেটা, ধুলো উড়ে আসে। সকাল থেকে চাদরটা গায়ে দিয়েছিলাম, এখন কাজ করছি তো গরম লাগছে, ভাঁজ করে ওখানে রোদে রেখে দিলাম। এই যে এই কুর্তিগুলো আমার অনেক দিন আগেকার, মানে আমি যখন রোগা ছিলাম তখনকার, যদিও এগুলো এখনও পরা যাবে, তবে সেলাই খুলতে হবে। সব চেপে চেপে সেলাই করা, বড় বড় সাইজ, এল সাইজের, কিন্তু সব চেপে চেপে এম করা রয়েছে। এখন সব সাইজ, মানে সাইডের সেলাইগুলো খুলে দিলে না আমি পরতে পারবো। তো এখানে 3টে রয়েছে। আগের দিন মা একটা সেলাই খুলে দিয়েছিল সবুজ রঙের, তোমরা দেখেছিলে। এই 3টেও মায়ের বাড়িতে দেওয়া ছিল। কী করেছে, এই কালো তো এগুলো মানে দেখতেই পাইনি, শুধু কালো রঙের চুড়িদার, কালো সুতো দিয়ে সেলাই করা। মা নাকি চশমা পরেও সে দেখতে পাচ্ছে না, উদ্ধার করতে পারছে না, তাই সেলাই খুলতে পারেনি। এই 3টের সবুজ কালারেরটা খুলতে পেরেছে। এটাও কিন্তু কালো না, এটা বটল গ্রিন কালারের, তবে এটাও চোখে দেখতে পাইনি। তাই বললাম ঠিক আছে, দিয়ে যেও ওখানে, আমি যদি সময় পাই করবো, নইলে কারোর কাছে দিয়ে, মানে সেলাই যারা করে তাদের কাছে দিয়ে ঠিক করিয়ে নিয়ে আসবো। তো এই 3টে এখন, আমার তো এখন সময় হবে না, দেখি কোনো সময় অবসর সময়ে সন্ধ্যের দিকে করে বসবো, বসলে আধা ঘন্টা যদি আমি সময় দিয়ে 3টে কুর্তি খুলে দিতে পারি, কিন্তু সেটাই আলিস্যি করে হয়ে ওঠে না। এখন আর কি, ভাঁজ করে শোকেসে রেখে দিই। এখন এই যে রবিবারের বাজার চলে এসছে, এটার মধ্যে আছে মাংস, আর এগুলো, এটা তো সবজি, এটা আজকে রান্না হবে না, রেখে দেবো। ফুলকপি, আর এখানে আলু, পেঁয়াজ, টমেটো, মানে সবজি বাজার যা আছে সব, এগুলো সব বের করতে হবে। বাসন আজকে একদম অল্প কটা বেসিনের মধ্যে, খুব একটা বেশি বাসন হয়নি, ওই জন্য বাসন নামানোও হয়নি। তবে কালকে মেজে গেছে মাসি অনেক বাসন, ওই দেখো এখানে জানলার কাছে রয়েছে, ওইগুলো এখন নিয়ে এসে খালি করবো, তারপরে বাসন নামাবো। সকাল থেকে ওই অল্প বাসন বলে আর বাসন নামায়ও নি, ভাবলাম যে ওর মধ্যেই রাখা হয়ে যাচ্ছে, কিন্তু এখন এই যে বাজার নিয়ে এসে রান্না করবো, মাংস ধোবো, তার জন্য তো বেসিন খালি লাগবে। আজকে তোমাদের দাদাভাই বলছিল কি খাসির মাংস আর হচ্ছে ইয়ে করতে, ফ্রাইড রাইস করতে, কিন্তু বাবাই বাড়ি নেই। যদিও বাবাই চলে আসবে, সন্ধেবেলা আসবে। কালকে বাবাইয়ের একটা পরীক্ষা আছে, লাস্ট কম্পিউটার পরীক্ষা, অ্যাডিশনাল। তো বাবাই তো গেছে দিদা বাড়ি, কালকে জানোই, কালকে মা এসে নিয়ে গেছে ওকে। তো বাবাই বাড়ি নেই, ওই জন্য আমার ইচ্ছা করলো না করতে। এখন আমি এখন ভাবছি আবার করলেই ভালো হতো, বাবাই তো বিকেলে চলে আসবে। মাংস যখন নিয়ে এসেছে, চালও ঘরে আছে, শুধু একটু কাজু কিশমিশও ঘরে আছে, শুধু বিনস আর গাজর
আর ক্যাপসিকাম আনলেই হয়ে যেত। তো এখন দেখি, আবার ফোন করে দেখি নিয়ে আসে যদি তাহলে বানিয়ে দেবো, কারণ তোমাদের দাদাভাই আবার 2-3 দিন পরে কাজে যাচ্ছে। এবার বাড়ির খাবার আর তো খেতে পারবে না, ওই জন্য কালকে আবার দুপুরবেলা বাড়িতে রান্না হবে না, কালকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তাই এখন দেখি, ফোন করে দেখি। আর বাইরে জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসি, শুকিয়ে গেছে মনে হচ্ছে, তাও ওই গেঞ্জি প্যান্টগুলো মোটা মোটা তো ওগুলোই একটু উল্টে পাল্টে দিয়ে আসি। এত কাঁচা হয়েছে না কালকে, কি বলবো, দেখলে তো ভিডিও শুরুতেই পুরো দড়ি ভর্তি, দেখেছো? একটু উল্টে পাল্টে দিয়ে আসি। এখন ছাড়াচ্ছি আদা রসুন, মাংস রান্না হবে, খাসির মাংস নিয়ে এসছে, মাংস ভাতই করবো আজকে শুধু। আদা রসুন ছাড়ানো নেই, যা ছিল সব শেষ, মানে 2-3 দিন আগেই শেষ হয়ে গেছে। কালকেও তো সর্ষে বাটা রান্না, না কালকে তো শনিবার ছিল, নিরামিষ রান্না করেছিলাম। তার আগের দিন তো ওই সর্ষে বাটা পোস্ত দিয়ে মাছ করেছিলাম, তো আদা রসুন আর বাটা হয়েছিল না, তো আজকে তো লাগবেই। খাসির মাংসতে তো বেশি করে আদা রসুন না দিলে খেতে ভালো লাগে না। তো এই এখন কাটা শুরু করেছি, আদাগুলো কাটা হয়ে গেছে, রসুন একটা ছাড়ালাম, মানে 20 মিনিট হয়ে গেছে আদা রসুন ছাড়াচ্ছি, এখনও চলবে। একবারে আমি যেহেতু বেটে রাখি, অন্তত 1 সপ্তাহ চলার মতন, ওই জন্য একটু সময় লাগে, ঘন্টাখানেক না লাগলেও আধা ঘন্টা 40 মিনিট ধরে এখন এইটাই ছাড়াতে হবে। যদিও এক পদের রান্না করব আজকে, কিন্তু তাও এই রসুন বাটা আদা রসুন বাটা করার জন্য সময় লেগে যাবে, মানে বাটতে সময় লাগবে না, ছাড়াতেই সময় লাগে, রসুনটা বিশেষ করে। মাংস ওদিকে বের করে রেখেছি, চালটাকে ভিজিয়ে রেখেছি, এখন শুধু রান্নাটাই করব। কালকে করেছিলাম পটল আলুর তরকারি আর হচ্ছে বেগুন ভাজা, চাটনি। তো কালকের থেকে একটুখানি তরকারি রয়েছে আর চাটনিও রয়েছে, আজকে শুধু মাংস ভাতই হবে। তখন তো বললাম যে মাংস ভাতই রান্না করব শুধু, তারপর তোমাদের দাদাভাইকে তো ফোন করেছিলাম, তখন আসেনি, পরে আবার এসে এই গাজর, বিনস আর ক্যাপসিকাম এনে দিয়ে গেল। তাই দেখো সমস্ত কিছু কেটে কুটে এখন গুছিয়ে নিয়েছি। বাবাইকে চুল কাটাতে নিয়ে গেছিলো, সেই পথে এসে দিয়ে গেল, আর এখন ও গেছে চুলদারি কাটতে। আর মাংসটা এখনও ধোয়া হয়নি, আর আদা রসুন কেটে মানে এখনও পেস্ট করা হয়নি, সব গুছিয়ে রাখা হয়েছে। এদিকে মাংসটা কষাতে বসালাম, ওদিকে আমি ভাতটা মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তবে না আজকে চালটা অল্প হয়ে গেছে, শুধু ভাত খেলে হয়ে যেত, তবে রাইস করলে না আর একটু বেশি করলে ভালো হয়। দেখবে ভাতের থেকে রাইস জিনিসগুলো না একটু বেশিই লাগে, তারপরে একটু দিতে হয় সবাইকে, ওই কারণে সবাইকে বলতে ওই বাড়ি অনিকেতকে একটুখানি। এদিকে ভাতটাকে না একটুখানি ঝরঝরে হওয়ার জন্য রাখলাম, নইলে না নরম হয়ে যাবে হাঁড়িতে থাকলে। এখন এই ঝুড়িতে রাখলাম, দেখো একদম ঝরঝরে আছে। মাংসের আলুটা ভাজা হয়ে গেছে, এদিকে মাংসটা কষাচ্ছি, আর এইখানে বিনস, গাজর, ক্যাপসিকাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মাংসটাকে কষিয়ে প্রেশারে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। এমনি আজকের মাংসটা ভালোই আছে, হাড় কম আছে, একটু নরম মাংস এনেছে, তবে তাও একটু প্রেশারে দিতে হবে। খাসির মাংস না একদম নরম মোমের মতো গলে না গেলে ভালো লাগে না, ওই দাঁত দিয়ে টেনে ছিটতে হবে, ও ভালো লাগে না। তো দাদা ভাই এখন গেল দাড়ি কাটতে, বাবাইকে তো চুল কাটাতে নিয়ে গেছিলো ওই বাড়ির থেকে, বাবাইকে দিদার বাড়ির থেকে চুল কাটাতে নিয়ে গেছিলো, কারণ আজকে রবিবার আছে, ভালো দিন আছে, চুল কাটতে পারবে। আর কালকে দুপুরবেলা তো বললাম বাড়ি থাকবো না, আর সকালবেলা বাবার পরীক্ষা আছে, ওই জন্য সকালে দুপুরে কোনো সময় টাইম হবে না চুল কাটার, তো ওই জন্য নিয়ে গেল। আর তোমাদের দাদা ভাইও গেছে চুল দাড়ি কাটতে, বাবাইকে চুল কাটিয়ে ওই বাড়ি দিয়ে এসে বাবাইকে বললাম, ও এসেছিলো এই বাড়িতে, বললাম যে থাক দুপুরবেলা খেয়ে নে, আবার আজকের দিনটা থেকেই যা, কালকে আবার যাস কোনে সন্ধ্যেবেলা, তা হবে না, না আমি যাব, তোমরা আমাদের বিকেলে একটু বাজারে যাওয়ার কথা আছে, বিকেলে বাজারে যাব, আসার সময় ওকে নিয়ে আসবো সন্ধ্যেবেলা ওই বাড়িতে। আমি আজকে না শ্যাম্পু করবো, শ্যাম্পু করে স্নান করব, তারপর ভুরু তুলতে যেতে হবে বিকেলে, অনেক কাজ আছে অনেক। আবার তোমাদের দাদাভাই বলে গেল ওর জ্যাকেট আছে একটা, সেটা একটু কেচে দিতে স্নানের সময়, ও তো বেরোবে মঙ্গলবারের দিন বেরোবে, ওই জন্য আজকে না কাচলে না জ্যাকেট জিনিসটা একটু মোটা টাইপের, তো শুকাবেও। রান্নাটা হয়ে গেলে হয়। মাসি এসে ঘর মধ্যে বাসন মেজে নিয়ে চলে গেছে, আজকে মাসি সকাল সকাল এসছে, একটাও বাজেনি, তার আগে চলে এসছে, আধা ঘন্টা, আর বাসনও ছিল না বেশি, ওই জন্য আধা ঘন্টার মধ্যে সব কাজ করে চলে গেছে। এখন
এখন রান্না কমপ্লিট, মাংসটা প্রেসারে বসিয়েছি সিটি ওঠার জন্য। আর এদিকে রাইসটাকে একদম মিশিয়ে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি, ভাজলাম না, একবারে সব সবজিগুলো দিয়ে ঘি, একটু চিনি, একটু লবণ আর কাজু কিশমিশ সব দিয়ে মিশিয়ে রেখেছি। রাইস হয়ে গেছে, আমার মাংসটা ফুটলেই চার পাঁচটা সিটি দেবো। অর্ধেক তো আমি কষানোতেই সেদ্ধ করে নিয়েছি, 5টা মতন সিটি উঠলে নামিয়ে দেবো। তো এই যে বন্ধুরা, এখন আমরা খেতে বসবো, আর কত স্ট্রাগলের পর এখন খেতে বসছি সেটা পরে তোমাদের বলছি। এখন বাজে প্রায় 3:30 কি 3:45 হবে, এখন আমরা নাকি খেতে বসবো। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধে 7টা বাজে, 7:30 বাজতে যায়, 7:10। আর দুপুরবেলা সেই খাওয়া দাওয়া করেছি, করে শুয়েছিলাম, আর তারপরে ওঠা হয়নি। যে বিকেলবেলা বেরোনোর কথা ছিল বাজারে, তাও যেতে পারিনি। শ্যাম্পু করে স্নান করেছিলাম, মাথার ভেতরটা এখনও ভেজা রয়েছে। 3:30টার সময় প্রায় স্নান করে উঠেছি। এখন আমার চোখ মুখ ফুলে উঠেছে, লাল লাল হয়ে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে। ওই জন্য আর যেতেই পারলাম না। ভেবেছিলাম জল খালি হয়ে গেল, জলের বোতলগুলো ভরছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এতক্ষণ খালি হয়ে গেল। এটা ভরা হলো না, হাফ হলো, এই বোতলটা খালি। তো বাবাইকে তো আমাদের গিয়ে আনার কথা ছিল, যেতে পারিনি বলে মাকে ফোন করলাম, মা এসেই বাবাইকে দিয়ে গেল, মানে এসছে আর কি, দিয়ে গেল না, এসছে, এখন ওই ঘরে রয়েছে। তো বাবাই আবার এসে খেলো হচ্ছে বিরিয়ানি, আমার শ্বশুরবাড়িতে আবার বিরিয়ানি বানিয়েছিল, তাই দিয়েছে বাবাইয়ের জন্য, তাই সেটাই বাবাই খেয়ে নিল। এখন রাত্রে বললো এখন বিরিয়ানিটা খেয়ে নি, আর রাত্রে ফ্রাইড রাইস খাবেও, তাই খেলো। দুপুরবেলা তো বাবাই বাড়ি ছিল না, আর মা এসছে যে পাউরুটি, বাবার জন্য একটা সররুটি এনেছে, সেটা ফ্রিজে রেখে দিলাম। বাবাই তো বিরিয়ানি খেলো, এখন আর খাবে না। আর আমার জন্য এই যে রুটি আর পাউরুটি এনেছে দুটো, চাও নিয়ে এসছে, বাবার দোকানে গেছিলো, দোকান থেকে চা নিয়ে এসে আবার চিড়ে ভাজা এসব নিয়ে এসছে। তো এখন আমি চাটা গরম করি চিনি দিয়ে, তারপর চা খাবো, ওই ঘরে গিয়ে বসবো। ঠান্ডা লাগছে, একটা দেখি চাদর গায়ে দিতে হবে। এখনও মনে হচ্ছে মাথার ভেতরটা ভেজা ভেজা, ঠান্ডা এত লাগছে। আর যেতেও পারলাম না বাজারে, একটু বাজারে যাওয়ার দরকার ছিল, তারপরে ভুরুটা তুলতে যাওয়ার অবশ্যই দরকার। এখন চা খেয়ে পাশের বাড়ি যাবো ভুরু তুলতে, নইলে কালকে ওই অনুষ্ঠান বাড়ি যাবো, তো এরকম ভুরু না তুললে কি বাজে লাগছে দেখতে। দেখো মুখটা একদমই খারাপ লাগছে, যতই যাই কষ্ট হোক না কেন সুন্দর দেখতে তো হবে, তাই না? ওই জন্য ভুরুটা তুলতে যাবো, চা খেয়ে নিই তারপর। চলো দেখতে থাকো। এই যে চা গরম করা হয়ে গেছে, আর এটা হচ্ছে একটা চিনি রুটি, যেটা সেঁকলাম, সেঁকতে গিয়ে আমি পুড়িয়েও ফেলেছি একটুখানি সাইডে, ভেঙেও ফেলেছি, মানে ছিঁড়ে ফেলেছি। আর এই যে বিস্কুট। চলো চা খেয়ে নিই, ওই ঘরে যাই। ফটোটা নামাও তো, ফটো এসে আমার কোলের থেকে। তো ফ্রেন্ডস, এখন রাত অনেকটাই হয়েছে, রাত 10টা বাজে। মা চলে গেছে অনেকক্ষণ আগে, 9টার দিকে গেছে। আর বাবাই ওই ঘরে একদম ঘুমোচ্ছে, সন্ধেবেলা তো বিরিয়ানি খেয়েছিল, তারপরে ঘুমাচ্ছে। যতক্ষণ মা ছিল আমরা একটা সিনেমা দেখলাম, জিৎ আর কোয়েলের মুভি দেখলাম ততক্ষণ। মানে আগে একদিনকে মা এসেছিলো, সেদিন হাফ দেখেছিল, আর আজকে লাস্টটা কমপ্লিট করলাম। আর এই ঘরে এখন এসেছি আমি, এই ঘরে এসে এখন কালকে যেই জামা কাপড়গুলো পরে যাব নেমন্তন্ন বাড়ি, সেটাই বের করলাম আলমারি থেকে। এই শাড়িটা বের করলাম আমার জন্য, আর বাবাইয়ের গেঞ্জি, ফুলহাতা একটা গেঞ্জি বের করলাম। আর এই যে এই শাড়িটা আমি একদিনই পরেছি, কি বলে কাকিনাড়া সিল্ক না কি বলে না, তাই তো এটাই পরে যাব, বের করে রাখলাম। আর দেখো, আমার ভুরু তুলতে যাওয়ার কথা ছিল না, একদমই গুলে মেরে দিয়েছি, মানে সব ভুলে গেছি। চা খেলাম, চা খেয়ে ওই ঘরে শুয়ে শুয়ে মানে টিভি দেখতে দেখতে ভুলেই গেছি। মা বাড়ি গেল প্রায় 9টার সময়, তখনও আমার খেয়াল ছিল না। প্রায় 9:30 পৌনে 10টা বাজে, তখন মনে পড়লো, তাই তো ভুরু তুলিনি। আর এখন লোকের বাড়ি যাওয়া যায় এত রাত্রে, তাই এখন আর গেলাম না, কালকে সকালেই যাব। একবারে ঘুম থেকে উঠে চাটা খেয়েই আগে ভুরু তুলে আসবো, তারপরে বাবার আবার কালকে সকালবেলা পরীক্ষা রয়েছে, কম্পিউটার পরীক্ষা, তো পরীক্ষা দিয়ে আসবে, তারপরেই তো আমরা যাব। দুপুরবেলা মানে 2টোর নিচে তো বেরোতেই পারবো না, তো তার আগে স্নানের আগে গিয়ে তুলে আসবো, কিছু করার নেই। আমি ভাবছি নেল পালিশ তো উঠেই গেছে, নেল পালিশটা একটু উঠি, মানে এই যেটুকুনি লেগে আছে তুলে পরে নিই, এটাই করি। আর রাত্রে তো সব রান্নাবান্না আছেই, আর ফ্রাইড রাইস আমাদের যা আছে হয়েই যেত, আর বিরিয়ানি আবার পাঠিয়েছে শাশুড়ি মা, তার খানিকটা অল্প একটু রাইসটা রয়েছে, মাংস টাংস আর নেই, রাইস অল্প একটু আছে, ওই দিয়েই মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে 3জনের। শুধু খাবার গরম করতে হবে জাস্ট। বাবাই তো ঘুমিয়েছে, এখন কখন উঠবে জানি না, খেয়েছেই তো সন্ধেবেলা প্রায় কটায় খেলো, 7টা 7:30টার দিকে খেয়েছে।
ওই যখন আমরা খাবো তখন ডাকবো, খুনি 11টার নিচে আমিও খাবো না, খিদেই নেই একেবারে। চা খেলাম 7টা 7:30টার পরে, ওই জন্য। তো চলো নেল পালিশটা পরে নিই, ওই ঘরে যাই, বাবা একা একা শুয়ে রয়েছে, তারপর ঘুম থেকে উঠে গেলে ভয় পাবে এখনই। তো এই যে ফ্রেন্ডস, নেল পালিশ পরা কমপ্লিট। আর এই ঘরে এখন শুয়ে রয়েছি, বাবা ওই পাশে ঘুম দিচ্ছে ওই যে, আর আমি এইদিকে ঘুমে চোখ ফেটে আসছে। খাওয়া দাওয়া কারোর হয়নি, 11টা বাজে। তো দেখি এখন খাবার সব গরম করতে যাব, আর ভিডিওটা শেষ করতে আসলাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।